হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কিছু কাজ নেই, তাই ভিডিও বানাচ্ছি, ইউটিউবে পোস্ট করব। আমার বন্ধু জিতু তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। গার্লফ্রেন্ডের বাড়ি কোথায় তোর? বল, এটা সব যাবে। এই ভাষাটা আমি পুরো এই যে গালাগাল দিচ্ছিস তো, এটা পুরো পোস্ট করবো আমি ইউটিউবে। দেখবে লোক, 500-600 লোক তো দেখবে, বেশি ভিউ তো হয় না আমার। কিছু কাজ নেই, তাই এটা হচ্ছে আমাদের রেলওয়ের স্কুল। বল, আরো বল, সব পোস্ট করা হবে। ওকেই তো বলছি, কিছু কাজ নেই, তাই আমাদের রেলওয়ে কলোনিতে ঘুরছি। দুই বন্ধু মিলে শুধু ঘুরে বেড়াচ্ছি। वैले ही बैठे हैं, वैले, इसलिए क्या करें, ऐसे ही घूम रहे दोपहर को। अभी दोपहर के 12 बजे होंगे शायद। हाथ में घड़ी नहीं है, ऐसे मैं देख रहा हूँ पागल की तरह। হাতে ঘড়ি নেই, অথচ আমি হাতে এরকম দেখছি। 12টা হয়তো বেজেছে এই দুপুরবেলা। আমরা রাস্তায় এরকম খালি খালিটা ঘুরছি। মাই ফ্রেন্ড জিতু। আর এগুলো হচ্ছে আমাদের রেলওয়ে কোয়ার্টার। আই মিন আমাদের রেলওয়ে কলোনি এটা। আর ওদিকে হচ্ছে আমাদের রেলওয়ের কলোনির স্কুল, যেখানে ছোটো বাচ্চারা পড়াশুনো করে। আসলে দুপুরবেলা, তাই জন্য কোনো লোক নেই। তাহলে সন্ধেবেলা বা সকালে, এখানে সকালবেলা লোক মর্নিং ওয়ার্ক করে, ইভিনিং ওয়ার্ক করে। এই যে পুরো পুরো কলোনি ওই মাথা থেকে পুরো এই মাথা অবধি অনেক বড় কলোনি এটা। এটা হচ্ছে আমাদের রেলওয়ের একটা স্কুল, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে এখানে। স্কুলের নাম হচ্ছে অরুণোদয় ঘোলসাপুর স্কুল। যেহেতু আমাদের জায়গাটার নাম বিহালা ঘোলসাপুর, আমি থাকি বিহালা ঘোলসাপুর রেলওয়ে কলোনিতে, ঠিক আছে। এত সুন্দর সুন্দর গাছ, আমি জানি না কী গাছ। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে বলো কী গাছ এগুলো। অনেকটা ওই সুপারি গাছ আর নারকোল গাছের মানে মিক্স টাইপের কিছু। অনেক লম্বা, অনেক বড়। আজকে সানডে, তার থেকে বড় কথা কেউ নেই রাস্তাতে। এখন দুপুর 12টা বাজে, আর আমরা দুজন এখানে ঘুরে বেড়াচ্ছি। এটা থামনেলে আসবে, গালাগালি দিতে নেই, গালাগালি পোস্ট হয়ে যাবে। গালাগাল দিচ্ছে আমাকে। আমি ফোন নিয়ে এখানে ব্লগ বানাচ্ছি, আর সবাই যারা যারা এইটুকু নলেজ নেই, যে তারা হয়তো আমাকে পাগলই ভাববে। ঠিক বললাম তো? কি করব, ব্লগ বেশি বড় করে লাভ নেই, এমনি জাস্ট ভিডিও বানাচ্ছি, মন হচ্ছে ইউটিউবে পোস্ট করি, তাই একটা ভিডিও বানিয়ে নিলাম ছোট্ট করে, ওটা ইউটিউবে পোস্ট করে দেবো। সামনে আমি একটা ভাবছি স্কুটি কিনবো, তখন একটা ব্লগ বানাবো, সেই স্কুটি নিয়ে একটা মোটো ব্লগিং শুরু করব, এরকম চিন্তাধারা আছে। এমনিতে তো আমি স্টোরি ভিডিও যেটা এখন আমাদের সোশ্যাল মেসেজ, সোশ্যাল অ্যাওয়ারনেসের ভিডিও এখন বেশ ট্রেন্ডিংয়ে চলছে।
তো ওই ভিডিওগুলো করি। আমার একজন দাদা আছে, ঠিক আছে, শুভঙ্কর দা, আমার খুব মানে কি বন্ধু কাম দাদা, খুব সম্মান করি, ঠিক আছে। উনি একজন খুব বড় ইউটিউবার, তো ওনার চ্যানেলে আমি কাজ করি, ঠিক আছে। তো আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা যদি দেখতে চাও তাহলে লিঙ্কের উপরে ক্লিক করে সোজা ফেসবুক পৌঁছে যাবে, ফেসবুক পোস্টে, ওখান থেকে তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে। খুব আশা করি খুব ভালো লাগবে, ঠিক আছে। পুরো ভিডিও বাংলাতে, খুব ভালো লাগবে, ঠিক আছে। কেননা ফেসবুকেই পোস্ট হয়, ইউটিউবে পোস্ট করি না আমরা, ফেসবুকেই পোস্ট করি ভিডিওগুলো, দেখবে খুব ভালো লাগবে, স্টোরি ভিডিও। তাছাড়া আর কি বলবো, কিছু বলার নেই। হালকা হালকা মেঘলা হয়ে আসছে, বৃষ্টিও হালকা হালকা পড়ছে। ইউটিউবে ব্লগ বানানো আমি ভাবছি স্টার্ট করব। আমার চ্যানেলের নাম পাপু পাল অফিসিয়াল, ঠিক আছে। আর একটা ইউটিউব চ্যানেল আছে পিপিদা পাপু, ঠিক আছে। এই পাপু পাল অফিসিয়াল যেটা আছে ওটাই ব্লগ বানানো শুরু করব ভাবছি। একটু মিউজিক ভিডিও বানানোর আমার ইচ্ছে আছে। অ্যাজ আ অ্যাক্টার অ্যাক্টিং করতে আমার খুব ভালো লাগে, অ্যাক্টিং, মিউজিক ভিডিও, মডেলিং, একে একটু আমার ইন্টারেস্ট আছে খুব, ঠিক আছে। তাই এমনি তো স্টোরি ভিডিও তো আমি তো কাজ করি এমনিতে, তারপর ভাবছি একটা মিউজিক ভিডিও আমার একটা বানাবো আমি নিজের। দেখি কি হয়, কতদূর কি হয়। যাই হোক না কেন, ভিডিও বানাবো, সবার সাথে শেয়ার করব। যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবাররা আছে, সাবস্ক্রাইব খুবই কম, তো লোক এত সাবস্ক্রাইবার শুনলে লোক হাসবে, ঠিক আছে। আস্তে আস্তে চিন্তা নেই, আস্তে আস্তে ভিডিও পোস্ট করবো, আস্তে আস্তে বাড়বে সাবস্ক্রাইবার, সেই নিয়ে চাপ নেই। তো মেহনত করব, ভিডিও পোস্ট করব, ঠিক আছে। সো সবটা ভালো মন্দ সব কিছু শেয়ার করবো এবার থেকে। ইউটিউবে ভিডিও পোস্ট করব এরপর থেকে, মানে আমি ভেবেছি যে এরপর থেকে আমি ইউটিউবে যা আমার ভালো মন্দ দিক সব পোস্ট করব, ঠিক আছে। ঠিক আছে গাইস, আর কি বলবো, আর কিছু বলার নেই। হালকা হালকা দেখো, হালকা দেখো পুরো মেঘলা হয়ে আসছে, বৃষ্টি নামবে, ঠিক আছে। ঠিক আছে গাইস, টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।